চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে একটি হস্তশিল্প মেলার। তো আমি গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে অনেক দিন তো বড় ভিডিও আমার দেয়া হয়নি, তো ভাবলাম যেহেতু এসছি মেলাতে, মেলায় কী কিনছি না কিনছি, কী কী আছে সেগুলো সব তোমাদের সঙ্গে একটু একটু করে অল্প অল্প করে শেয়ার করব। আর আমি এই মুহূর্ত থেকেই ভিডিওটা শুরু করেছি, মানে মেলাতে ঢোকার আগে থেকে। আর এই মেলাটা বসেছে ইকো পার্কে। তো ইকো পার্কের মানে এয়ারপোর্টের কাছে 1 নম্বর গেটে হয়েছিল মেলাটা। তো আমি জানতাম না যে এই মেলাটা বসেছে বলে। আমার একটা বান্ধবী মানে ফ্রেন্ড আমাকে বললো যে আমি গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, মেলাটা বেশ ভালো, তুইও একটু ঘুরে আসতে পারিস। ঠিক আছে, যাই। মেয়েটা এমনিতেও মেয়েটা ঘরে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে, তো একটু নিয়ে যায়। একটু খিটখিটে হয়ে যাচ্ছে বসে। তো যাই হোক, মেয়েটাকে নিয়ে এসেছিলাম, মানে রাজা, আমার মেয়ে, আমি 3জনই গিয়েছিলাম মেলাতে। আর মেলাতে দেখো সুন্দর সুন্দর জিনিস, মানে হস্তশিল্প বলতে মানে ওটাই হাতের কাজ। এমনকি যে এখানে যা জিনিসগুলো আছে সে কাজই তোমাদের পছন্দ না হয়, তুমি যেরকম ডিজাইন বলবে সেরকম ডিজাইন ওরা করে দেবে। ওখানে তোমরা দাঁড়িয়ে দেখিয়ে তুমি ডিজাইন করে দেবে, মানে সব কিছুরই তুমি যেটা বলবে। এমনকি টি শার্ট তো আমি এরকম মানে রাজা দেখছিল যে একটা টি শার্টের উপর যদি প্রিন্ট করা যায়, তো ওই টি শার্টটা মানে প্লেন টি শার্ট আছে তো তার মধ্যে প্রিন্ট করা বলছিল। তো ওইখানে ওটার দাম প্রচুর বলছিল, মানে প্রায় 550 টাকার মতন বলছিল, একটা পাতলা টি শার্ট। তো বললো না না থাক, পরে দেখবো। আর দেখো মানে দারুণ দারুণ জিনিস। তো আমার মেন কথা, আমি দুটো জিনিস কিনবো বলে এসেছিলাম। একটা হচ্ছে ট্রে নেবো, আর একটা হচ্ছে কফি মাগ নেবো। কফি মাগ আমার আছে প্রচুর, তবুও মানে কোথাও গেলে না একটু কাপ কেনার নেশাটা বেশি বেশি থাকে। জানি না আমার মতন কাদের এত কাপ কেনার নেশা, কিন্তু আমার প্রচুর কাপ কেনার নেশা। তো যাই হোক, এখানে এলাম যখন দেখি এত সুন্দর সুন্দর প্রিন্টের কাপ, কফি মাগগুলো মানে দেখে তো চোখ তো ফেরাতে পারছিলাম না। কিন্তু দামটাও হচ্ছে একদম আকাশ ছোঁয়া, মানে লিমিটের বাইরে আমার। আমি ওই জন্য ওগুলোর কাজ করতেও খুব ভয় লাগছিল, এত দাম। এক একটা কাপের দাম পড়ছে, মানে এক একটা পিস সেগুলো 280, 290, আবার 350। সেই জন্যই মানে এই যে কাপগুলো দেখছেন এখানে সব কিন্তু 280, 350, 450 করে পিস এক একটা। তাহলে আমি নিতে পারলাম না, কিছু করার নেই। আর এখানে ট্রে নেবো বলে অনেকক্ষণ ধরে দেখছিলাম, অনেকক্ষণ ধরে, ওখানে প্রচুর সময় চলে গেছে। দেখো এখানে একটা মানে পেঁচা পেঁচা প্রিন্ট করা আছে, পেঁচা প্রিন্টের আমি নিতে চেয়েছিলাম। তো 4টে কাপের, তো সেটার দাম বলছিল 850 থেকে 950 পড়বে। মানে 950 বলছিল, আমরা 850 কিংবা 750 তো গেলাম, 850 দেবো বলেছিলাম, কিন্তু তারা সে দেবে না। তো যাই হোক, ছেড়ে দাও। অত দাম দিয়ে তো 4টে কাপের প্লেট নেওয়াটা সম্ভব হবে না আমার। আর মাম এখান থেকে তো ইয়ে কিনে নিয়েছে, পাটের পুতুল কিনে নিয়েছে, যেই মানে যেটা দেখছে সেটাই ওকে চাই। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে দেখো মানে ওই মেলাতেই না অনেকগুলো গেট হয়েছে। মানে এটা হচ্ছে এখানে শুধু তুমি ছৌ নাচের জিনিস দেখতে পাবে, শুধু ছৌ নাচের জিনিস আছে পুরুলিয়ার। তো এখান থেকেই রাজা একটা স্ট্যাচু কিনে নিয়েছিল, ওই সাঁওতালিনীর একটা স্ট্যাচু, আর মেয়েটাকে দেখাচ্ছে। আর আমি দেখছিলাম হার, চুড়ি, কানের, মানে ওই যে ওখানে জিনিসগুলো দেখছিলাম সেগুলো অন্য কোথাও দেখতে পাই না। তো মানে সব মেলায় তো সব জিনিস দেখতে পাওয়া যায় না, নিত্য নতুন জিনিস। তো দেখে বেশ ভালো লাগছিল। ওই টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম যেগুলো আমার সাধ্যের মধ্যে, সেগুলো কিনেছি। আর দুটো বাঁশের কাপ কিনেছিলাম। তো যাই হোক, সেগুলো আমি পরে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখানে দেখছো মানে এত সুন্দর সুন্দর ঘোড়ার স্ট্যাচু, ফ্লাওয়ার ভাস, বাঁশের ফ্লাওয়ার ভাস, খুব সুন্দর সুন্দর। তো ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখছি যে ভিডিওটা আমার শেষ করা হয়নি। তো অনেক দিনের ভিডিওটা করা মানে হয়েছে, কিন্তু শেষ করা হয়নি, কারণ আমার সঙ্গে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো সেই জন্য অনেক দিন গ্যাপ চলে গেছে মাঝখানে। আর এই যে দেখছো আমার দুটো আঙুল, এটাই হয়েছে। এটা হচ্ছে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমার আঙুলগুলো পড়ে গেছিলো, সেই জন্য আঙুলগুলো ফাটিয়ে দিয়েছে। তার জন্য এই যন্ত্রণা, এর জন্য এই ভিডিওটা আমি এডিটিংও করতে পারিনি। আর ভাবলাম যে ভিডিওটা যখন আমি এবারে এডিটিং করতে বসবো, মানে এটা ড্রেসিং করার পর এডিটিং করতে বসবো, তাহলে শেষটা করে দিই যে কী কী কিনেছি না কিনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কিংবা দেখিয়ে দিই। তো বেশি কিছু কিনিনি, কিনেছি বলতে এই যে আমার মেয়ে একটা পুতুল নিয়েছে, এই যে এটা হচ্ছে পরে পাটের পুতুল এটা। হ্যাঁ, পাটের। আর এই একটা নিয়েছে, তারা ছাড়ো তুমি ছাড়ো। এই একটা নিয়েছে, এটা রাজা নিয়েছে। এটা হচ্ছে সাঁওতাল আর সাঁওতালিনী, দেখতে পাচ্ছি ক্যামেরা দিচ্ছে।
উপর থেকে প্লাস্টিক দিয়ে করা আছে যাতে ধুলো না পড়ে। মানে সাঁওতাল মাদল বাজাচ্ছে আর সাঁওতালি নিয়ে নাচছে। এটা একটা এরকম। এটার দাম বলছিল তো 450 টাকা। এটা এখন মানে দরদাম করে 350 টাকা হয়েছে। এটা হচ্ছে এই কাগজের উপরে হয়েছে, ডিজাইনটা করেছে। হস্তশিল্প মেলা, হস্তশিল্প মেলা মানে তো হাতেরই কাজ হবে। আর নিয়েছি বলতে এটা ছিঁড়ে যায় জানো। আর নিয়েছি বলতে এরকম কাপ নিয়েছি। এটা হচ্ছে বাঁশের, পুরোটাই বাঁশের। এগুলো নিয়েছি একটা 80 টাকা করে বলছিল, এগুলো 50 টাকা করে নিয়েছি। আর এই পুতুলটা হয়েছে 80 টাকা। এটা তুমি ছাড়ো, দেখাতে দাও আমি চুড়িগুলো কোথায়। এই চুড়িগুলো নিয়েছি, এগুলো আমি কোথাও দেখিনি সেভাবে, তো দেখলাম যে এইখানে বিক্রি হচ্ছে, নিলাম। এগুলো কিসের আমি ঠিক বলতে পারবো না, ভাঙবে না। এগুলো একটা 60 টাকা করে পিস, মানে এই দুটোতে 120 টাকা বলছিল, 100 টাকায় নিয়েছি। কালারটা এই যে এরকম, এই কালারের নিয়েছি। কেমন হয়েছে বলো। আর একটা হার নিয়েছি, হারটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকিয়ে রেখেছি। ওই হয় না কাগজের ওপরে মানে সুতির কাপড়কে কেটে ডিজাইন করে ওটার মধ্যে চিপকায় করেছে, ওরকম একটা হার নিয়েছি। হারটার দাম ছিল 150 টাকা। আর এগুলো নিয়েছি, আর বেশি কিছু নিইনি, এই কটাই জিনিস নিয়েছি। আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো।